করলা ফসল সহ লাউ জাতীয় বিভিন্ন ফসল বা অন্যান্য ফসলের ক্ষেত্রেও কিন্তু ফেরোমন ট্র্যাপ আছে। তবে আমরা প্রথমেই বলেছি বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী যেটা তিনি সাজেস্ট করবেন, পরামর্শ দেবেন, সেটাই আমরা ব্যবহার করব। এই করলা ফসলের জন্য বিশেষভাবে তৈরি আমাদের ফেরোমন ট্র্যাপ। এই ফেরোমন ট্র্যাপ সেট করার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস লাগবে। এটা হচ্ছে ফেরোমন ট্র্যাপ। এটার মূল যে ঔষধটা, এটা এই প্যাকেটে পাওয়া যায়, বিভিন্ন দামের বিভিন্ন কোম্পানি রয়েছে। এবং এই ট্যাপটা স্থাপন করার জন্য বা এই ট্যাপের জন্য একটা বয়াম লাগবে। বাজারে এরকম বয়াম কিনতে পাওয়া যায়, অথবা আমরা 2 লিটার পানির বোতল আমাদের বাড়িতে থাকলে সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমাদের প্রথম যে কাজটি হচ্ছে যে যদি বোতল ব্যবহার করি তাহলে ঠিক এইরকমভাবে 2 পাশে আমাদেরকে কেটে নিতে হবে, 2 পাশে কেটে নিতে হবে। এবং এর যে ওপরের যে সিপি থাকবে সেটাকে ছিদ্র করে নিতে হবে, কারণ এর মাধ্যমে সুতার দিয়ে আমরা এটার যে তাবিজ বা মূল অংশ ট্যাপ, যেটাতে কেমিক্যাল থাকে, এটা আমরা লাগিয়ে দেব। আর যদি এইরকম বয়াম বিশেষভাবে তৈরি, এটা যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তাহলে সেটা করতে হবে না। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু একটা নোট রয়েছে, অর্থাৎ লুপ রয়েছে। এই লুপে কিন্তু আমরা সুতা দিয়ে প্রথমে একটা বেঁধে নেব। এরপর আমরা এই ফেরোমনের প্যাকেটটাকে আমরা ছিঁড়ে নেব। নেওয়ার পরে আমরা কিন্তু দেখব যে এখানে এই ধরনের তাবিজটা রয়েছে। এরপরে আমরা যেটা করব, এই একটা তাবিজ এটার ভিতরে দিয়ে এটার যে হাইট, এটার উপর ভিত্তি করে আমরা এটার মধ্যে স্থাপন করে দেব। তবে মাথায় রাখতে হবে এই যে ট্যাপটা আমরা বেঁধে দিলাম, এটা যাতে ঠিক কাটার মাঝ বরাবর থাকে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই মাঝ বরাবর থাকবে। এতে করে এর গন্ধটা চারিপাশে ছড়িয়ে যাবে, পুরুষ পোকা আসবে এবং এর ভিতরে ঢুকে এখানে কি করবে, ঘোরাফেরা করতে থাকবে। যে অবস্থায় আমরা এই ট্যাপটা মুখটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর এটা আমরা মাঠে স্থাপন করব। এবং স্থাপন করার পর এই যে নিচের অংশটুকু আছে, এই অংশে কিছু পরিমাণ পানি দেব, সাদা পানি, এবং তার মধ্যে একটু সাবান গুঁড়া অর্থাৎ যে কোনো পাউডারের গুঁড়া দিয়ে আমরা মিশিয়ে দেব। এতে করে পোকামাকড় আসবে, এর ভেতরে ঢুকবে, ঘোরাফেরা করতে করতে একসময় পাখা ভারী হয়ে নিচে পড়বে এবং সাবান পানিতে পড়ে মারা যাবে। এরপরে এই জন্য আমরা এই ফেরোমন ট্র্যাপ ব্যবহারের মাধ্যমে কীটনাশক ছাড়াই পোকা দমন করতে পারবো।